অনেক ভালো লাগতেছে যে আমাদের দেশের ছেলেরা বেঁচে গেছে। অসম্ভব খুশি লাগতেছে। এতদিনে মনে হইতেছে যে নিজের কথা নিজে বলা যাবে ওপেন। গত এই ২-৩ সপ্তাহ থেকে মানে মনের অবস্থাটা এতই খারাপ ছিল, মানে জীবন তো আর থেমে থাকে না, সব কিছুই চলছিল। আমার দেশ থেকে গেস্ট আসছে, তাদেরকেও সময় দিচ্ছি, কিন্তু সারাক্ষণ মনের মধ্যে একটা মানে অশান্তি, একটা খারাপ লাগা চলতেই থাকছিল। একটার পর একটা নিউজ আসছে, একটার পর একটা মানে বাচ্চাকে মারা হচ্ছে, স্টুডেন্টদের উপর যে পরিমাণ অন্যায় অত্যাচার, এবং সবচেয়ে বড় কথা যে কারোর সাথে যোগাযোগ করতে পারি না। মানে সব ফোন লাইন ইন্টারনেট এগুলি বন্ধ করে দিয়ে, মানে আমাদের এখানের তো দিনটাই শুরু হয় যেহেতু মা বাবা দূরে থাকে বা আত্মীয় স্বজন যারাই আছে, দেখা যায় আমি তো আমার রুটিন হচ্ছে আমি দিনটাই শুরু করি আম্মুর সাথে কথা বলা দিয়ে শুরু করে। তো প্রথম যেই মানে কষ্টটা ফিল করলাম যে ঠিকমতো কথা বলতে পারছি না, তাদের সাথে যোগাযোগ করতে পারছি না, প্লাস আমার আব্বুর তো অনেক বয়স হয়েছে, প্রায় অসুস্থ থাকে, রিসেন্টলি আব্বু হসপিটালাইজ, দেখা যায় ঠিকমতো যোগাযোগ করতে পারছি না, কথা বলতে পারি না। তো সব কিছু মিলিয়ে স্পেশালি গত ২-৩টা দিন এত খারাপ লাগছিল যে এর অবসান কোথায়, এর শেষ কোথায় হবে। তো আলহামদুলিল্লাহ আজকে সকালে উঠে, মানে কালকে রাতেও আমার মনে হচ্ছিল যে সকালে না জানি কি হয়, আজকে না জানি কি একটা খবর পাবো, এরকম এরকম করে আর কি এই দিনগুলো পার করেছি। তো মানে আমি মনে হয় যে এমনিতেও আমি পোস্ট টোস্ট খুব কম দেই, কারণ আমি একটু চুপচাপ ধরনেরই মানুষ, কিন্তু এখন মনে হয় যে মানে কথা না বলে আর থাকতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ সকালে উঠেই ভালো খবরটা শুনলাম এবং এত খুশি লাগছে, মনে হয় যে ঈদের দিনও এত খুশি লাগে না, এরকম একটা ফিলিং হচ্ছে। তো মানে মনে হয় যে আজকে যদি দেশে থাকতাম এই দিনটা হয়তো অন্যভাবে সবার সাথে গিয়ে সেলিব্রেট করতে পারতাম। মনে হচ্ছে যে মানে দেশের থাকার মানে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে এখন আমি কেন দেশে নাই। বাট তারপরেও এখানে সব বাঙালিরা আজকে একসাথে আনন্দ উল্লাস করার জন্য হোয়াইট চ্যাপেলে আমরা যাচ্ছি, সবার সাথে একসাথে আমরা এই দিনটা মানে কি বলবো যে মানে এতই খুশি লাগছে, ভাষা আসছে না যে কি বলবো। আর মিস করছি দেশের সবাইকে, মনে হয় সবাই একসাথে মিলে যদি দিনটা আসলে উদযাপন করতে পারতাম, এত একটা খুশির দিন। আমার মনে হচ্ছে যে আমি আমার আপন লোকগুলাকে, আমি আমার আম্মু আব্বুকে একটু জড়ায় ধরতে পারতাম, বলতে পারতাম যে ফাইনালি আমাদের কি বলবো যে গণতন্ত্রের বা আমাদের ছাত্রদের কারণে আমাদের সমাজটা আবার জেগে উঠছে এবং স্বৈরাচারের শেষ পর্যন্ত মানে হয় না যে কোনো কিছুই আসলে কিন্তু অতিরিক্ত ভালো না। তো এত বেশি বাড়াবাড়ি হচ্ছিল, দেশটা মানে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারবে না, কেউ কারো মত প্রকাশ করতে পারবে না। আপনি একটা নিজের অধিকার চাইতে গেলে, বিচার চাইতে গেলেই আপনি হচ্ছে মানে তাদের মতের বিরুদ্ধে, তাদের পক্ষের বিরুদ্ধে কোনো কথা বললেই হচ্ছে আপনি রাজাকার, বা আপনার মানে দেশে তো ইদার পাওয়ার অথবা টাকা ছাড়া কোনো কাজ হবে না, এইরকম একটা পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আশা করি সামনের দিনগুলো ভালো আসবে। মানে ওই যে বলে না যে এই যে বিজয়টা আমরা এনেছি, এরপরে এমন না যে আবার আমরা পুরান যেভাবে চলে আসছি সেভাবেই চলবো। এবং সবার উদ্দেশ্যে এটাই একটা মানে কি বলবো যে আবেদন থাকবে যে এই যে এখন যেই জিনিসগুলো হচ্ছে ভাঙচুর, মানে অতি উল্লাস করতে গিয়ে আমরা এগুলো না করি। কারণ কি, এই যে সম্পদগুলো আমরা দেশের নষ্ট করছি, এটা কিন্তু কালকে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়েই আবার গড়া হবে। সো বেটার আমরা এই জিনিসগুলো নষ্ট না করি, কারণ ঘুরে ফিরে এটা আমার দেশ, আমার দেশ আমার ঘরের মতোই, যে প্রত্যেকটা যেই জিনিস দিয়ে সাজানো বা যেই
মানে জিনিসগুলো এখন আমরা নষ্ট করছি, এগুলো কিন্তু আমার ঘরের জিনিসের মতোই, এবং নেক্সট টাইম এই জিনিসটাকে গুছাতে আবার আমার পকেটের টাকাই খরচ হবে, এবং এখন নষ্ট করছি মানে আমি আমার ঘরটাকেই ভাঙচুর করছি, আমার ঘরের জিনিসপত্র নষ্ট করছি। তো সবার প্রতি এটাই আবেদন থাকবে যে আমরা একটু বুঝে শুনে চলি। এই সহিংসতা থেকে উদ্ধার হওয়ার জন্যই তো আমাদের এই এতদিনের এই আন্দোলন, বা এতদিন আমরা যা কিছু করলাম, আমার এতগুলো ছোট ছোট ভাই বোনেরা তাদের প্রাণ দিল। সো এটাই সবার প্রতি আবেদন থাকবে যে এখন আমরা অ্যাটলিস্ট একটু সভ্য জাতির মতো আচরণ করি। এখন অন্তত পক্ষে আমরা এই ভাঙচোর, এই জ্বালাও পোড়াও বা অন্য ধর্মের মানুষের প্রতি সহিংসতা, এগুলো থেকে উঠে আসি। কারণ হচ্ছে আমরা যতদিন সভ্য না হব আমরা কিন্তু সভ্য শাসকও পাবো না। সো এইটাই আর কি, মানে আমি আসলে অত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আজকে মানে আবেগের এত কিছু বের হয়ে আসছে, কথা মানে দেখা যাচ্ছে গুলিয়ে ফেলছি, বাট এটাই আসলে মানে এত খুশি লাগছে, খুশিতে মনে হচ্ছে যে আই উইশ আমি আজকে দেশে থাকতাম। মানে সবচেয়ে বেশি এটাই আসলে খারাপ লাগছে, বাট আলহামদুলিল্লাহ যে অনেক মানে বলে না যে অপেক্ষার পর সুন্দর একটা দিন আসলো। তো এখন আর কি আমরা হোয়াইট চ্যাপেলে যাব। ওখানে মোটামুটি লন্ডনে যারা থাকে বাঙালিরা সবাই আসার চেষ্টা করছি। আর এখানে তো আসলে মানে সময় করে যেতে হয়, দেখা যায় কাজ থাকে দিনের বেলা, সবার অফিস থাকে, তো ওগুলো শেষ করেই এখন বিকেলে 6টার দিকে আর কি সবাই ওখানে একসাথে মিলিত হওয়ার কথা। তো এখন আর কি হোয়াইট চ্যাপেলের উদ্দেশ্যেই যাচ্ছি, যেহেতু মানে সব বাঙালিরা একসাথে আসবে। মনে হয় যে ঘরে থেকে এই সুন্দর দিনটা, এই কি বলবো যে মন খুলে কথা বলার একটা আসলে জায়গা দরকার, এবং সবাইকে দেখলে না মানে মনে হয় যে কি বলবো, আজকে আমাদের বিজয় দিবসের মতো খুশি লাগছে, সত্যিকারের বিজয়। তো আশা করি আমাদের দেশটা সুন্দর হবে, আমরা সবাই মিলে আবার সুন্দর করে সব কিছু গড়ে তুলব, করাপশন থাকবে না, এবং আমরা সবাই সৎ হয়ে চলার চেষ্টা করব এবং আমাদের জাতীয় সম্পদকে রক্ষা করার চেষ্টা করব। তো যাই এখন হোয়াইট চ্যাপেলের উদ্দেশ্যে, আর ওখানে গিয়ে দেখি কি কি হচ্ছে, কারণ আমি খুবই এক্সাইটেড যে মানে কখনো এত যাই হোক, তো কখনো আসলে এত খুশি লাগে না, এতই আবেগ আপ্লুত হয়ে গেছি। তো এখন হোয়াইট চ্যাপেলে যাই, আর ওখান থেকে আমি চেষ্টা করব বাকি ব্লগটা কন্টিনিউ করতে। যদিও ব্লগ করার অভ্যাস একদম চলে গেছে, গত মানে কয়েক সপ্তাহ ধরে এই ধরনের পরিস্থিতিতে মানে মন মেজাজ খুবই খারাপ হয়ে থাকতো। তো যাই হোক, দেখা হচ্ছে হোয়াইট চ্যাপেলে। ওকে, আল্লাহ হাফেজ। হাজার হাজার মানুষের ভিড়। দেখেই খুশি লাগতেছে, হাজার হাজার মানুষ আনন্দ উল্লাস করতে আসছে, সবাই নিজেদের বিজয়কে সেলিব্রেট করছি আমরা একসাথে, হাজার হাজার মানুষ। এইখানের এত ব্যস্ততার মাঝেও সবাই কিন্তু কাজকর্ম শেষ করে এখানে এসে হাজির, দেখেই ভালো লাগছে। ওই যে কিছু চেনা পরিচিত মানুষ দেখা যাচ্ছে এখানে। খুশি ভিক্টরি, সবাই খুশি। কেমন লাগতেছে আপু বলেন এখানে এসে? অনেক ভালো লাগতেছে, আমাদের দেশের ছেলেরা বেঁচে গেছে। হ্যাঁ, আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এসে কেমন লাগতেছে বলো, তোমার অনুভূতি? খুশি লাগতেছে, অসম্ভব খুশি লাগতেছে। এতদিনে মনে হইতেছে যে নিজের কথা নিজে বলা যাবে, ওপেন প্রপার ফ্রিডম, কিন্তু এই যে যখনই চিন্তা করি মুগ্ধর কথা, আবু সাইদের কথা, তখনই একেবারে ভিতরটা অনেক কষ্ট লাগে। যেসব তাজা প্রাণ চলে গেছে ওগুলো তো আর কিছু করা যাবে না, কিন্তু সবসময় ওরা আমাদের মনে থাকবে।
এনিওয়ে এখন আজকে খুশির দিন আসছে ওদের ত্যাগের বিনিময়ে, সো আমরা চেষ্টা করব যে আমাদের এই স্বাধীনতাটা আবার সুন্দর করে দেশটাকে মেনটেন করার। এইটাই, সবাই এখন আনন্দ করো। আই উইশ দেশে যেতে পারতাম, এখন দেশে থাকতাম, তাই না? সবাই আনন্দ উল্লাস করছে, দেখেই ভাল লাগে। দেখে মনেই হচ্ছে বিজয় উপলক্ষে পুরো সুন্দর সেজে গুজে লাল সবুজ চুড়ি সুন্দর লাগতেছে, মানে তোমার প্রপার আউটফিট হয়েছে সুন্দর, খুবই কিউট লাগতেছে।
আর এখানে সেলিব্রেশন চলতেছে আমাদের বিজয় উপলক্ষে। আমরা বিরিয়ানি মিষ্টি এগুলোই খেতে আসছি। বাট মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টেও খাবার অলমোস্ট শেষ, সব বাংলা রেস্টুরেন্টে। এইদিকে হচ্ছে মিষ্টির দোকানেও মিষ্টি নাই। সো মানে এত খুশির একটা পরিবেশ এখানে বলার মতো না। মানে অন্তর থেকে একটা ভাব আসে, এরকম ভাব দেখি নাই, আর এরকম লোক দেখি নাই, সুতরাং কাস্টমার অনেক এই আজকের এই খাওয়া দাওয়া এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের এত বড় একটা খুশির দিন, সেই উপলক্ষে সেলিব্রেশন। তো মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টগুলো এই এলাকায় যা আছে সবার কিন্তু খাবার অলমোস্ট শেষ। এই যতটুকু পাওয়া গেছে এটাই সৌভাগ্য আমাদের। আর মিষ্টির দোকানেরও কিন্তু একই অবস্থা, মিষ্টির দোকানেও মিষ্টি পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি মাসুদ ভাই এখান থেকে খুঁজে জাস্ট বালুশাহী পেয়েছে, আনছে। আর এরপর আমরা আবার খুঁজতে যাব যদি থাকে। মিষ্টিটা খুলেন, আজকে আমরা বিজয় দিবস উপলক্ষে মিষ্টি খাই না। যাক, তাও পাওয়া গেছে। মিষ্টি নাকি আজকে পাওয়া যাচ্ছে না এই এলাকায়। হ্যাঁ, সেজন্য বালুশাহী। বালুশাহী, হ্যাঁ। সবাই মিষ্টি নাও। সবাই মিষ্টি বুক করো। আমার পছন্দের মিষ্টি বালুশাহী। আজকের এই মিষ্টি বুক করা হচ্ছে বাংলাদেশের বিজয় উপলক্ষে। সোমা আপু আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে বাংলাদেশের এই বিজয় উপলক্ষে, আমাদের আনন্দের দিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, বিজয় দিবস, বিজয় দিবস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালেদ ভাই, আসসালামু আলাইকুম। ওরে বাপরে, মিষ্টি পাওয়া যাচ্ছে না, সিরিয়াসলি জানেন? বাংলাদেশ, বাংলাদেশ।